সিকিম আসতে চাইছেন অথচ বাজেট খুবই কম, চিন্তার কোনো কারণ নেই। খুব লো বাজেটে আজকের আপনাদের ট্রিপটা তুলে ধরছি, যেখানে হোটেল থাকছে মাত্র 800 টাকায় থাকা খাওয়া। আর পেছনের ভিউটা দেখুন, চরম ভিউ। এরকম ভিউ পেতে গেলে আজকের ভিডিওটা পুরো দেখুন, আশা করি ভালো লাগবে। সঙ্গে আপনাদের জন্য খুব কাজে লাগবে এই ভিডিওটা। অনেক প্ল্যান রয়েছে ভিডিওতে, তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সিকিম বাঙালির কাছে একটা আবেগ, কারণ এই সিকিমে কম খরচে পাহাড় এবং বরফ পাওয়া যায়। তবে সিকিমের দুটো দিক রয়েছে, একটা হয় ইস্ট সিকিম আর একটা হয় নর্থ সিকিম। আর আজকে আপনাদের জন্য ইস্ট সিকিম তুলে ধরব। আর সবথেকে বড় কথা হলো, ইস্ট সিকিমে লো বাজেটের ট্যুর প্ল্যান দেব, যেখানে আপনি সস্তায় হোটেল, খাওয়া, থাকা এবং গাড়ি সব কিছু পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। আর তার জন্য সবার প্রথমে আপনাকে ট্রেন ধরে চলে আসতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর স্টেশন থেকে বেরালেই আপনি স্টেশনের বাইরেই এরকম ছোট গাড়ি একটা স্ট্যান্ড দেখতে পাবেন, যেখান থেকে সমস্ত ছোট গাড়ি ছাড়ে দার্জিলিং, গ্যাংটক, পেলিং সমস্ত সাইট সিনের জন্য। আর এখান থেকে আপনি গাড়ি বুক করে সিকিমও যেতে পারেন। যাই হোক, তো আমরা এখন এই গাড়ি ধরে যাব গ্যাংটক। আমরা শেয়ারে করে যাব গ্যাংটক। আর গ্যাংটক মাথা পিছু 600 টাকা করে ভাড়া নেবে বললো। দেখুন, এই হচ্ছে আমাদের পেছনের গাড়িটা। এখানে উপরের লাগেজ প্যাক করে নিয়েছি। তো এখন আমরা এই এনজেপি থেকে বেরিয়ে ডিরেক্ট গ্যাংটক যাব। তো টাইম লাগবে 5 থেকে 6 ঘন্টা। 600 টাকা বলেছে। এখানে এরকম একটু বার্গেনিং করে নিতে হবে, 500, 600, 700-র মধ্যে আপনারা পেয়ে যাবেন গাড়ি। আর এই গাড়ি আপনাকে নিয়ে যাবে। তো চলুন আমরা এই গাড়ি করে আস্তে আস্তে এগাই এবং রাস্তার ভিউ দেখাতে দেখাতে আপনাদের গ্যাংটক নিয়ে যাই। তবে হ্যাঁ, আপনারা যদি আরও একটু সস্তায় যেতে চান, তাহলে আমাদের হাতে আরও একটা অপশান রয়েছে, যেটা হচ্ছে বাই বাস। গভর্নমেন্ট বাসে করে আপনি দার্জিলিং থেকে গ্যাংটক যেতে পারেন। সেই অপশানটাও আপনাদের তুলে ধরি। আমি এখন এসএনটি বাস স্ট্যান্ডে রয়েছি। আর এই হলো সেই বাস, যে বাসটি দার্জিলিং থেকে গ্যাংটক আসে। আর ভাড়া মাথা পিছু মাত্র 275 টাকা করে। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, বেশ কিছুদিন আগে গ্যাংটকের এই রাস্তায় ধস নামায় রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। তবে রাস্তার অবস্থা ছেড়েই দিন, কিন্তু রাস্তার পাশে যে ভিউ না, জাস্ট মন ভালো করে দেওয়ার মতো। আর এই জন্যই হয়তো আমরা বারবার ছুটে আসি আমরা পাহাড়ের কোলে সিকিমের বুকে। তো এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা মাঝপথে একবার ব্রেকফাস্টের জন্য রেস্ট নিলাম। এই দেখুন, আমাদের ব্রেকফাস্টে ছিল মশালা কুলচা আর 2টো সবজি, যেটা নিয়েছিল 65 টাকার বিনিময়ে খাবার দিয়েছিল। দামটা হয়তো একটু বেশি, বাট কোয়ালিটি বেশ ভালো ছিল। আর জায়গাটাও বেশ সুন্দর, বিশেষ করে যে ভিউটা, মানে এই যে হোটেলটা, তার পাশেই তিস্তা নদী বয়ে গেছে। রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম গ্যাংটক। গ্যাংটক তো পৌঁছে গেলেন, এবার আপনি থাকবেন কোথায়? তার জন্য সস্তায় একটা হোটেলে খোঁজ দেবো আপনাদের, যে হোটেলটা খুবই সস্তায় থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। চলুন প্রথমে আপনাদের এই হোটেলের লোকেশনটা দেখাই। আপনি যদি বাস স্ট্যান্ড থেকে আসেন, তাহলে এই রাস্তা দিয়ে আসবেন। এসে এই হচ্ছে সেই সংগ্রাম হল, এই লাল বাড়িটা, এটা সংগ্রাম হল। আর এটা সোজা চলে যাচ্ছে নিউ ডেভেলপমেন্ট এরিয়ার দিকে, কিন্তু আপনাকে উঠতে হবে এই ডান দিক। এই ডান দিক উঠে গেলেই আপনি হোটেল উনচটটা পেয়ে যাবেন। বেসিক্যালি এই হোটেলটা রয়েছে ডেভেলপমেন্ট এরিয়া, যে কাউকে বললেই দেখিয়ে দেবে এই ডেভেলপমেন্ট এরিয়া। ডেভেলপমেন্ট এরিয়াতে এসে আপনাকে বলতে হবে সংগ্রাম হল। সংগ্রাম হলের কাছে এসে সামনেই হোটেলটা পেয়ে যাবেন, বা এসে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বারে এসে আমি কন্ট্যাক্ট করলে এই হোটেলটা পেয়ে যাবেন। এই হচ্ছে হোটেল উইন্সডর, রাইট। আর এই হচ্ছে এদের হোটেল। আর আপনাদের দেখানোর চেষ্টা করি, এটা এনাদের রিসেপশনিস্ট। আর উপরে সমস্ত রুমগুলো রয়েছে, তো রুমগুলো আপনাদের দেখাবো। তো এটা বলতে পারেন কমন ডাইনিং স্পেস, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এই জায়গাটা রিসেপশন, আপনি এসে সমস্ত কিছু কথাবার্তা বলে নিতে পারবেন। আর আমাদের জন্য ব্রেকফাস্টে অলরেডি ছিল ব্রেড বাটার ছিল, তারপর এখন চা দিয়েছে। তো চলুন এবার এখানকার রুমগুলো আপনাদের দেখাই।
আর এই হোটেল উইন্ডসরের একদম 4th ফ্লোরে আমাদের রুমটা রয়েছে। সিঁড়ি দিয়ে আপনাদের আসতে হবে। সিঁড়িতে এলে 4th ফ্লোরে এইটা হচ্ছে 401 নম্বর রুম। হ্যাঁ, আর ঠিক তার পাশেই যে রুমটা রয়েছে এটি 402 নম্বর, আর এটি হচ্ছে 403 নম্বর। আর এই 403 নম্বর রুমটা আমার জন্য আজকে রয়েছে। তো চলুন আপনাদের রুমটা পুরো দেখিয়ে দিই। রুমটা বেশ ভালো, আপনি মোটামুটি 800-900 টাকায় এই রুমটা পেয়ে যাবেন। দেখুন, আর ঢুকলেই এরকম একটা আপনার আয়না রয়েছে, ঠিক আছে। আর এইখানে জিনিসপত্র রাখার জন্য একটা জায়গাও রয়েছে। বেডটা বেশ বড়, দুটো সিঙ্গেল বেডকে একসাথে জুড়ে রেখে দেওয়া হয়েছে। দুটো বালিশ দিয়েছে পরিষ্কার, তোয়ালটাও পরিষ্কার, ব্ল্যাঙ্কেটও একটা রয়েছে। আর এখানে বসার একটা সোফাও রয়েছে। আর সব থেকে বড় যেটি হলো এই জানলা। আর আপনি যদি জানলাটা এইভাবে খুলে দেন, তারপর আপনি দেখতে পাবেন আপনি এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন। এখন বেলা 1টা বাজে, তাই কাঞ্চনজঙ্ঘাকে স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো সকালবেলা আপনি খুব সুন্দরভাবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। আর এই দিকটা এটা হচ্ছে ওয়াশরুম। ধরুন এবার আপনাদের এই বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা বেশ ভালো, এই দেখুন। এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, আর দেখুন উপরে এখানে গিজার রয়েছে, ট্যাব রয়েছে। আর আমার তো বেশ টাকা অনুপাতে ভালো লেগেছে, কারণ 800-900 টাকায় থাকা খাওয়া এরকম রুম পাওয়া যায় না। তো সেই অনুপাতে এই রুম আমার জন্য বেশ ভালো লেগেছে। এখন সন্ধ্যাবেলা, আর আমরা বিকেলে একটু ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি এমজি মার্গের দিকে। তো রুম থেকে হাঁটা পথ এমজি মার্গ। তো ওখানে গিয়ে আমরা একটু আড্ডা দেবো বা কিছু ছোটোখাটো শপিংও করব। তো আপনারাও আসতে পারেন এই এমজি মার্গে। আর এই এমজি মার্গ খুব সুন্দর একটা জায়গা, বিকেলে বা সন্ধ্যার টাইমে আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা গ্যাংটকের মধ্যে। তো চলুন ওই এমজি মার্গে গিয়ে কিছু ছোটোখাটো শপিং করবো, আর আপনাদের জন্য এমজি মার্গটা তুলে ধরছি। এই হচ্ছে এমজি মার্গ, বলা যেতে পারে গ্যাংটকের ক্যাপিটাল। আর এই জায়গাটা সন্ধ্যা হলে বিশাল ভিড় হয়। দেখুন এখানে ভিড়টা, ম্যাক্সিমাম ট্যুরিস্টরা এখানে আসেন সন্ধ্যাবেলায় আড্ডা দেওয়ার জন্য। ভালো একটি জায়গা, মানে সন্ধ্যা এলে আপনার মনটাই ভালো হয়ে যাবে। আর কেন জানি না আমার এখানে এলে একটু ফরেন ফিল লাগে। যাই হোক, দেখুন এখানে সামনে ক্রিসমাস ট্রি সাজিয়েছে, অসাধারণ একটি জায়গা। তো এসে আপনি এখানে কেনাকাটি বা খাওয়া দাওয়া আড্ডা এসব কিছু করতে পারেন। তো আপনারা যদি কেনাকাটা করেন তাহলে আপনাদের জন্য একটা ভালো জায়গা দেখাচ্ছি। তো আপনারা এই জায়গার থেকে শপিং করতে পারেন। তবে হ্যাঁ, এমজি মার্গ নয়, এমজি মার্গ থেকে একটু নিচে নেমে গেলে আপনি একটা মার্কেট পাবেন। তো এই মার্কেটটা আপনাদের এখন তুলে ধরি। দেখুন এই হচ্ছে লাল বাজার। এই যে গেটটা, এই গেট দিয়ে আপনাকে নেমে যেতে হবে। তো এই গেটের দুপাশেই আপনি প্রচুর সারি দোকান পেয়ে যাবেন। আর এখানে মোটামুটি সস্তায় আপনি জিনিসপত্র কেনাকাটি করতে পারেন। তো চলুন আমরা আস্তে আস্তে এই লাল মার্কেট দিয়ে নিচে নেমে যাই। আর এখানে দেখুন প্রচুর দোকান, সারি দুপাশে প্রচুর দোকান, ফুটপাতে সব বসছে। যাই হোক, এখান থেকে কেনাকাটি করা হয়ে গেলে আমরা আবার ফিরে যাব হোটেলের উদ্দেশ্যে, কারণ আমাদের সকালে ফ্রেশ হয়ে বেরাতে হবে। চলুন আপনাদের মর্নিং ভিউটা দেখানোর চেষ্টা করি। জাস্ট পর্দাটা সরালাম, জানলাটা দিয়ে আপনাদের মর্নিং ভিউটা দেখানোর চেষ্টা করি। দেখুন খালি ভিউটা, অফ। এখনও ওই কাঞ্চনজঙ্ঘাটাকে দেখা যাচ্ছে না, কারণ এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। কাঞ্চনজঙ্ঘাটাকে যদি একটু দেখায় জুম করে, দেখুন এখনও পুরোপুরি স্পষ্ট হয়নি। আর একটু রোদ উঠলে ভালোভাবে দেখা যাবে। মানে আপনি জানলা দিয়ে কী সুন্দর ভিউটা দেখুন। আর দেখুন পুরো সারি পাহাড়, আর পাহাড়ের পেছন দিয়ে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। জাস্ট এক কথা অনবদ্য। মনে হয় প্রত্যেক দিন সকালের ভিউটা যেন আমাদের সঙ্গে এরম হতো, কাশ দিনটা আরও ভালো হয়ে যেত। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। হ্যাঁ, আমি এখন সেই গাড়ির টার্মিনালে রয়েছে, যেখান থেকে সব নাথুলা, বাবা মন্দির সব গাড়িগুলো ছাড়ে, ঠিক সেই জায়গাটাতে রয়েছি। দেখুন পেছনে সব সারি গাড়ি, আর এখান থেকেই আমাদের নাথুলার উদ্দেশ্যে রওনা হবে। তো এখন দাঁড়িয়ে আছি, তো গাড়ি এখন ড্রাইভার প্রস্তুত নিচ্ছে। তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। আজকে হলো আমাদের ট্যুরের প্রথম দিন, মানে এখন আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। তো আজকে আমরা সাইট সিন করবো 3টে লোকেশান। প্রথমেই থাকবে নাথুলা পাস, তারপর বাবা মন্দির, তারপর ছাঙ্গু লেক।
আর এই 3টে স্পটই একদিনে কভার হয়ে যাবে, যার জন্য খরচ হচ্ছে মাথা পিছু মাত্র 1200 টাকা করে। আর এটা পুরোপুরি করে দিচ্ছে আমাদের হোটেলের যে ওনার, তিনি এই পাসটি বানিয়ে আমাদের জন্য শেয়ার গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। তো আমাদের আলাদা কোনো এজেন্টই ধরতে হয়নি। আর আপনাদেরও সাজেস্ট করব, আপনারা যদি এভাবে সস্তায় ট্যুর করতে চান তাহলে এই হোটেল উইন্ডসরের মালিকের সঙ্গে কথা বলে শেয়ার গাড়ি বুক করে নিতে পারেন, আর উনি আপনার সমস্ত রুট পারমিট সব কিছু বানিয়ে দেবেন। তো চলুন এখন দেখা হচ্ছে নাথুলা পাসে, কিন্তু সেটার জন্য ওয়েট করতে হবে পার্ট 2 ভিডিওতে।